সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। মোহনাজ ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সেকেন্ড দিন, মানে আমরা যেদিন উজ্জয়নে পৌঁছেছি তার নেক্সট ডে। এটা হচ্ছে একদম সকালবেলায়। আমরা সেদিন সকাল সকাল উঠেছিলাম প্রায় 4টে নাগাদ। এবার 5টার মধ্যে আমরা মোটামুটি রেডি হয়ে গিয়ে একে অপরকে সবাই জিজ্ঞাসা করছে, যেহেতু আমাদের এখানে এই সকালবেলায় যে আমরা বেরোবো, এরপরে কিন্তু আসতে আমাদের অনেকটাই লেট হবে। সুতরাং আমাদের সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া, যার যা ওষুধপত্র, যেহেতু আন্টিজিও সাথে ছিলেন, সব কিছু আমরা একসাথে করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সকালবেলায় আমাদের একটা টোটো বলা হয়েছিল, সেই টোটোটা আমাদেরকে মন্দিরের গেট পর্যন্ত ছাড়তে গেছিলো। এটা অ্যাকচুয়ালি মন্দিরের গেট নয়, কিন্তু এটা মন্দিরের বলে না, ভেতরে যেতে গেলে অনেক আগে থেকেই এরকম রাস্তা বন্ধ করে মতো দেয়, সেখানে। তো এখানে আমরা আস্তে আস্তে দেখছি যে বেশ ভালোই লোকজন আছে, একদম নেই যে তা কিন্তু নয়। তো এখানে আসতে না আসতে এই যে এখানে মহাকালীর এই তিলক পরানো অনেক মানুষের, মানে অনেক জায়গায় অনেকের এরকম তিলক পরান, তো সেখান থেকে আমাদের সবাইকে তিলক পরিয়ে দিয়েছে। আর আমরা খুব মানে সকালবেলায় বেশ পছন্দ হচ্ছিল যে এরকম পুজো দিতে যাচ্ছি। আমরা প্রসাদও সেখান থেকে নিয়ে নিয়েছি, আর জুতোগুলো আমাদের সেখানে রাখতে হয়েছে, মানে যেখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম। তো সকাল সকাল আমরা এই যে এসে মন্দিরে এসে পৌঁছে গেছি। মন্দিরের বেশ খানিকটুকু কিন্তু আমাদের হাঁটতে হয়েছে। একদম মন্দিরে গেটে ঢুকতেই দেখছি এরকম একটা গাছ, সেটা আমার দেখে খুব ভালো লাগলো, যেটা আমি ক্লিপিংও নিয়েছিলাম। দেন আমরা এগোতে শুরু করি। 6টায় কিন্তু মানে নর্মালি মন্দিরের দরজা খোলা হয়, তার আগে পর্যন্ত কিন্তু সবাইকে বাইরেই রাখে। মানে এই গাছটার বাইরে, মানে গাছটার আগে যে গেটটা ছিল সেইটা পর্যন্ত, তার মানে সেটা 6টার সময় খোলা হয়। তো যাই হোক, আমরা এরকম আসছি দেখতে দেখতে এগুলো। আমাদের দেখো কত ভোরে এসছি, আমরা লাইনে দাঁড়িয়েছি, আমাদের কিন্তু প্রায় সকাল হয়ে গেছে। ওগুলো দেখতে দেখতে আমরা এখানে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। চিনি কথা বলছে, কখনো পাপার কোলে থাকছে, কখনো কাকার কোলে থাকছে, এরকম করছে। আমি পুজোর ডালা নিয়েছিলাম, ও দিয়েছিল ওর নামে পুজো, আর আমি পুজো দিয়েছিলাম আমার মায়ের নামে। তো যাই হোক, আমরা গেটের কাছে, মানে গেটের কাছে এসেছি। এখানে দেখে যতটা মনে হচ্ছে, ভেতরে কিন্তু এখনও বহু লোক চলে গেছে। মানে একটা কিছু কিছু লোক করে ছাড়ছে, আবার গেটটাকে বন্ধ করে দিচ্ছে, এরকম করে। তো এখানে আমরা মোটামুটি 15,000 লোকের পরে হয়তো আমরা লাইনটা পেয়েছিলাম। তো যাই হোক, এবার দেখো এইখানের অবস্থা। এইভাবে আমরা ভেতরে এলাম। ভেতরে আসার পরেও যে এই যে এরকম লাইনের কোনো শেষ নেই। মানে এরকম যে আমরা কত জায়গায় লাইন দিয়েছি, কিন্তু বিশ্বাস করো কোনো কষ্ট হয়নি, একটুখানিও পা ব্যথা হয়নি, কিচ্ছু হয়নি। খুব মনে শান্তি করে মহাকালের দর্শন হয়েছে, মহাকালের পুজো দিতে পেরেছি। এতটা এগুলো মহাকালের ইচ্ছা না থাকলে দর্শন হয় না। এখানে আর আমি কোনো রকম কথা বলে তোমাদেরকে ডিস্টার্ব করতে চাইনি। ভিডিওটা দেখো, তাহলে আমরা যেই দর্শন করতে পেরেছি, যারা ভিডিওটা দেখবে তারা মহাকালী দর্শন করতে পারবে। মহাকালী দর্শন পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, জানো তো, মহাকাল না চাইলে পাওয়া যায় না। মানে কথা শুনেছি যে মহাকালের দর্শন করলে নাকি মানে খারাপ কিছু হয় না তাদের সাথে, খারাপ কোনো কিছু হঠাৎ করে যেমন আনফর্চুনেট কিছু ঘটার থাকে, সেগুলো হয় না। মহাকালের দর্শনটা এতটা মানে আমি আগে জানতাম না, এখানে এসে জেনেছি। তো যাই হোক, আমরা মহাকালের দর্শন করে পুজোর ডালা ঠালাগুলো নিয়ে এবার আমরা বাইরে বেরোনোর গেট খুঁজছি, কোন দিক থেকে বেরোবো, কারণ মন্দিরটা অনেকটা। আমাদের তাড়াহুড়োটা এখানেও ছিল। আমরা মহাকালের দর্শন করে যাওয়ার পরে এরপরে কিন্তু আমাদের গাড়ি অলরেডি বুক করে রাখা রয়েছে। আমরা কিন্তু এবার বেরোবো ওমকারেশ্বরের জন্য এবং মামলেশ্বরের জ্যোতির্লিঙ্গের জন্য। এখানে 3টে জ্যোতির্লিঙ্গ। মহাকালীর দর্শন তো আমাদের সকাল সকাল হয়ে গেছে, দেখো কতটা রোদ উঠে পড়েছে। তারপরে আমাদের যেতে হবে এবার ওমকারেশ্বরে যাওয়ার কথা আমি শুধু এইটুখানি জানতাম, ভেবেছিলাম বুঝি 1-1.5 ঘন্টা রাস্তা হবে, কিন্তু না, সেই 8:30টায় আমরা গাড়িতে বসেছি, দেন আমরা পৌঁছেছি কিন্তু সেই প্রায় 1টা নাগাদ। তো এখান থেকে যাওয়ার পথে এই যে
ভারত মাতা মন্দিরটা কি সুন্দর লাগছিল। যদি সময় থাকতো না মন্দিরের ভেতরে গিয়ে আমি ক্লিপিং কিছুটা নিতাম, তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। তো আমরা আর ভিতরে যাইনি, আমরা তাড়াহুড়ো করে এইবারে মানে পেছনের গেট থেকে বেরিয়েছি। কি একটা গেটের নাম বলছিল, নীলরতন সামথিং কিছু একটা গেট, যেই গেটের খুঁজতে খুঁজতে মানে মন্দিরটা তো অনেক বড়, সেখান থেকে আমরা যাচ্ছিলাম। এবার এইখানের সময় এবার আমার কাছে কখনো চিনি থাকছে, আবার কখনো কাকাইয়ের কাছে। এই জায়গাতে কিন্তু চিনি আমার কাছেই মেন ছিল, আমি আর ওই হাঁটি হাঁটি পায়ে এগোচ্ছিলাম। এখানের জায়গাটা দেখতে এলেই বুঝতে পারবে কত সব বাইরের লোক এসেছে। এখানটা দেখো, এখানটা কি ভালো লাগছে। এখানে আমরা যাচ্ছিলাম আর এখানেও চিনি আমার সাথে গল্প করছিল। সে অনেকটাই হেঁটেছে এবং সে কি বলেছে শোনো। हम लोग आगे आगे चल रहे हैं ना। ये देखो फूल, वाओ कितना सुंदर कलर का फूल है बेटा। फोटो खींच, শুনতেই পেয়েছো তোমরা, সে কি বলছে মেয়েরা ফটো খিঁচ দো না। এই কথাটা শুনে আমি আবার তাড়াতাড়ি করে তার ফটো তুলে দিয়েছি 4-5টা, সে সঙ্গে সঙ্গে পোজও দিয়ে দিয়েছে। দেন আমরা বেরিয়ে এসে এখানে কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে। এবার আমরা কিন্তু এবার যাচ্ছিলাম ওমকারেশ্বরের দর্শনের জন্য। এখানে যেতে গিয়ে রাস্তাটা আমরা এমন রকমের পেয়েছি, মানে সেখানে কি বলবো। এখানে কিন্তু এই জায়গাগুলোও কিন্তু পাহাড়ের মতনই, মানে উপর থেকে নিচের দিকে আমাদেরকে নামতে হয়েছে। তো এখানে রাস্তার পাশে আমাদের একটা জিনিস দেখে খুব পছন্দ হয়েছে, এই রকম কাগজ ফুল গাছ, সব কালারিং কাগজ ফুল গাছ, আর সব ডিভাইডারগুলোর মাঝখানে এরকম ফুল গাছগুলো দিয়ে সাজানো, খুব সুন্দর। আমাদের বাড়ির গেটের সামনেও দুটো রয়েছে, দুদিকে কিন্তু খুব বড় হয় না ওগুলো, যদিও কাটিং করে ছোট করেই রাখা রয়েছে, কিন্তু ফুল তো হবে সেরকম বিশেষ ফুল হয় না, একদম কম কম ফুল হয়। আর এখানে ট্রেন লাইন বলো কি এরকম রোড লাইন, সবের মাঝখানে এত বেশি ফুল হয়েছে আর এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। তো যাই হোক, এইসব দেখতে দেখতে চিনির সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি ওমকারেশ্বরে পৌঁছে গেছিলাম। এখানে ওই বৌদির সাথে কী সব মানে কোনো কথা বলছিলাম, সেটা আমার মনে ঠিক ছিল না। এখানে আবার 2-1টা আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলামও, আর ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো, আর যে অপেক্ষা করা যাচ্ছে না, মানে কতক্ষণ বসে থাকতে ভালো লাগে। সেই আমরা 4টের সময় উঠেছি, তারপরে কি আর চলে, তার মাঝখানে একটুখানি ঘুমিয়েও নিয়েছি। এইবার এসে পড়েছে এই রাস্তা। যতক্ষণ আমরা ইন্দোরে ঢুকিনি বলতে গেলে, এরকম মেন রোড আর এই রকমই রাস্তা, এরকম ঘুরে দেখো কতটা আমরা উপর থেকে নিচের দিকে করে নামছি। আর পুরো গাছপালাগুলো কিন্তু সব এরকম হয়ে রয়েছে, খুব কম কম সবুজ সবুজ কালার, মানে বলতে গেলে ম্যাক্সিমাম পাতা মানে 90% পাতা পড়ে গেছে, আর যে পাতাগুলো রয়েছে একদমই খারাপ কালার হয়ে গেছে। তাই এখানে কোনো পাতা ভালো লাগছে, মানে কোনো গাছগুলো দেখতে ভালো লাগছিল না। কিন্তু একটা কথা ঠিক, বর্ষাকালে এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগবে। বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাওয়ার একটা আনন্দ, একটা সৌন্দর্যই আলাদা হয়তো হবে। তো যাই হোক, আমরা এই নদীটার উপর দিয়ে যাচ্ছিলাম। ওই পাশে আরও দুটো মানে ব্রিজ হচ্ছে, একটা নিচ থেকেও হবে, একটা ওপর থেকেও হবে। সেই সবগুলো দেখতে দেখতে একটু আধটু ক্লিপিং নেওয়ার রিজনটা হচ্ছে অনেক কিছু মনে থাকা, এগুলো আবার একটা স্মৃতি করে রাখা। তো যাই হোক, আমরা এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। দেন আমরা কিন্তু এবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম মমলেশ্বরের মন্দিরের দিকে। এই যে সে চিনি ঘুমিয়ে পড়েছে, সে তার কাকার কোলে একটু একটু ওঠা। এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, মমলেশ্বরের গেট হচ্ছে মেন এটা। এখানে পুজো দিয়েছি আমরা খুব ভালো করে। ভিতরে তো ফোন এলাও ছিল না, নইলে আমি তোমাদেরকে চেষ্টা করতাম তোমাদেরকে দেখানোর। তো যাই হোক, এখানে এটা হচ্ছে মেন মন্দির। এখানে নিচে পা রাখা যাচ্ছিল না, চরম গরম ছিল। তো এখানেও আমরা বেশ ভালো ভিড়ে, দেখো দেখতে পাচ্ছ ওই ভেতরে, মানে গর্ভগৃহ অনেকটা ভিতরে। তো বাইরে থেকে যেটুখানি ক্লিপিং নেওয়া যেখানে যেখানে পর্যন্ত সম্ভব হয়েছে, এখানে লাস্ট আমি ফোনে হাতে নিয়েছিলাম। কেন বলো তো, বেশি ক্লিপিং নেওয়ার চেষ্টা করলে না দর্শন ভালো করে হবে না, ওই জন্য আমি চাইনি যে দর্শনটাকে কোনোভাবে মিস করতে। ওই জন্য আমি তখন আর তোমাদের সাথে মানে আমি আর ফোনে কোনো রকম ক্লিপিং নিইনি। ওখান থেকে বেরিয়েছি, এই ব্রিজটা যেটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা হেঁটেও আমরা কিন্তু ওমকারেশ্বরে যেতে পারতাম ওই পাশে, কিন্তু আমরা ব্রিজ থেকে যাইনি, আমরা এই তোমার নর্মদা নদীটাকে পার করে গেছিলাম। আমরা সেটাই ভাবছিলাম যে নিচে থেকে ভিউটা এরকম আর উপর থেকে এরকম, উপর থেকে যদি আমরা হেঁটে যেতাম আমাদের খুব হাঁটতে হয়ে যেত। তো যাই হোক, এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল। এই যে এখানে আমাদের চিনি আর কাকাই আর দাদা উপরে চলেও গেছে। আমি ছোটো ছোটো ক্লিপগুলো নিচ্ছিলাম বলে আমার একটু সময় লেগেছে।
তো যাই হোক, আমরা এখানে এসে বোটে বসে পড়েছিলাম। লাইফ জ্যাকেট আমরা তখনও পরিনি। তো আমরা ভাবছিলাম যে কতক্ষণে ছাড়বে, তো আমাদের বোট ছেড়েও দিয়েছে। বোটটা ঘোরানোর সাথে সাথে আমাদেরকে এখানকার কয়েকটা জিনিস শুধু দেখালো, খুব বেশিক্ষণ সময় না, মোটামুটি 20 মিনিট বোটে আমাদের টাইমটা লেগেছে। ওটা হচ্ছে ওমকারেশ্বর। আর এই 20 মিনিটের মধ্যে আমাদের একটা সঙ্গমে নিয়ে গেছে, যেখানে হচ্ছে কাবেরী নদী আর নর্মদা নদী, এই দুটোর তোমার সঙ্গম। তো এখানে সব কিছু ডিটেলস বলছিল। আর ওমকারেশ্বর, যেই পাহাড়টার মধ্যে ওমকারেশ্বর বিরাজমান, সেই পাহাড়টা শেপ হচ্ছে ওমের মতন। এটা যিনি এখানে বোটটা চালাচ্ছিলেন, উনি ইভেন আমাদেরকে বলে দিয়েছেন যে এই যে পাহাড়টা রয়েছে সেটা ওপর থেকে দেখলে ওমের মতো দেখতে লাগে। তো যাই হোক, এখানে আমরা এসে পড়েছি। এখানে বহু লোক স্নান করছিল, আর জলটা না একদম এত পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, নিচের স্টোনগুলো দেখা যাচ্ছে। ওপর থেকে আমি সেরকমভাবে ক্লিপিং নিতে পারিনি, সে কারণে অতটা বোঝা যাচ্ছে না। আমি ভয়ও পাচ্ছিলাম যদি ফোনটা হাত থেকে পড়ে যায়। এই যে এখানে এইটা রয়েছে, আর এটাই হচ্ছে মেন সঙ্গম। এবার ওখান থেকে ঘুরিয়ে আমাদের যখন নিয়ে আসছি, যে এনার যে মূর্তিটা রয়েছে সেটা 108 ফিটের। নিচ থেকে ওপরে গেলে, মানে ওপরে যাওয়া তো সম্ভব নয়, অন্য জায়গা থেকে ওটার দর্শন করা যায়, কিন্তু নিচ থেকে যখন আমরা এটা দেখছিলাম না, মনে হচ্ছিল উনি বুঝি এগিয়ে আসছেন। তো ওখান থেকে ওটা দেখানোর পরে এই যে এখানে যেখানে ধোঁয়া উঠছে, এখানেও একটা শিবজির একটা মন্দির রয়েছে, সেটা উনি বলে দিলেন, নামটা আমি ভুলে গেছি। এই সব দেখিয়ে এইবার আমরা যাব মেন মন্দির ওমকারেশ্বর। ওমকারেশ্বরে এতটা ভিড়, সেখানে আমার তো ধৈর্য হারিয়ে ফেলছিলাম বলে আমি ক্লিপিং নিইনি। এখানে মানে যদি 1000%-এর মধ্যে 0.01%-এর আমি রেকর্ডিং করতে পেরেছি। মানে আমার ইচ্ছা হয়েছে, তার থেকে বেশি আমার ইচ্ছা হচ্ছিল না, কারণ বোঝানো সম্ভবই নয় যে আমরা কী ভিড়টা এখানে পেয়েছি। এই দেখো, এখানে এবার মন্দিরে সব আমরা ঢুকছি। মন্দিরে ঢুকেও আমরা 2 ঘন্টা, আমরা অস্বাভাবিক আমাদের লাইন পড়েছিল, অস্বাভাবিক। শুধু আমাদের না, সবাইকারই ওমকারেশ্বরে হয়তো এরকমই লাইন পড়ে, কারণ 4 বার মন্দিরে পুজো হয়, আরতি হয়। এই দেখো, এই 7 তলা বিল্ডিংটা নিচ থেকে রয়েছে, অতটা করে হেঁটে গিয়ে সব আমরা এই বিল্ডিংটা প্লাস ওই বিল্ডিংটা পুরো আমরা এরকম যাওয়া আসার ওপর নিচে নামার জায়গাগুলো বুঝতে পারছো, ওই অতটা করে হেঁটে ওপরে গেছি, আবার ওপাশ থেকে ওই পাশের বিল্ডিংয়ে গেছি, দেন ঘুরে ওই গর্ভগৃহ কোথায় কী যে ভিড় পেয়েছি, মানে কি বলবো, আমরা একদম টায়ার্ড। এখন প্রায় 6টা বাজে, 6টার বেশি, 6:30 প্রায়। ওখানে না অনেকটা বেশিক্ষণ পর্যন্ত রোদ ছিল, আর আলোটাও দেখা যাচ্ছিল। তো এখন আমরা ওই বোটে করে আমরা এই পাশে এসে গাড়িতে উঠেছি, আমরা বাড়ি আসবো বলে। ওখানে দেখলে ওখানে কি সুন্দর হোলিকা জ্বালানোরও ব্যবস্থা করে রেখেছে, আমরা যেটাকে ন্যাড়া পোড়া বলি, তো সেরকম করে রেখেছিল। সেদিন রাতেই জ্বালানো হবে, এদের আবার 24 ঘন্টার বেশি জ্বালানো হয়। তো এটা হচ্ছে আমাদের এই 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফেরার পথে এখন প্রায় সময় হচ্ছে 10টা। আর আমরা ফিরতে আমাদের সময় লেগেছিল মনে হয় 11:30 পৌনে 12টা নাগাদ আমরা হোটেলে ফিরেছিলাম। ভিডিওটা জানি একটুখানি লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা দেখো, তাহলে আমার সাথে সাথে তোমাদেরও দর্শন হবে। আর আমি মাঝখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে পারিনি, সেটা আমি পরে অ্যাড করে দিচ্ছি। ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে তোমরা আমি কি অ্যাড করতে চাইছিলাম।